বিআর থেকে তাদেরকে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট ওই অর্থে দেওয়া হয় না। তাদের গাড়ি নাই, তাদের ইন্সপেকশন অথরিটি নাই। আপনি যদি দেখেন এআরওরা যখন ট্যাক্স কালেক্ট করতে যায় ফিল্ড লেভেল থেকে, তখন দেখা যায় তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়, হয়রানি করা হয়। এই বিষয়গুলো নিরসন করার ক্ষেত্রে এনবিআর কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নেবে সেটি আমরা জানতে চেয়েছি। দিন শেষে ইজ অফ ডুইং বিজনেসের জন্য ব্যবসায়ীদেরকে যে হয়রানি করার যে বিষয়গুলো রয়েছে, পোর্টের মধ্যে হয়রানি করা, এনবিআরে হয়রানি করা, ব্যাংকের মধ্যে হয়রানি করা, এগুলাকে কমিয়ে নিয়ে আসা। আমরা দেখেছি পোর্টের মধ্যে যদি সিস্টেমেটিকভাবে একটা জিনিস আনতে যায় 3 মাস 4 মাস লাগে, কিন্তু কিছু টাকা যদি দিয়ে দেওয়া হয়, ফর এক্সাম্পল আপনি যদি দেখেন আপনি একটা ডেনমার্ক থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসছেন, প্রোডাক্টটা নিয়ে এসে আপনার বন্দরের মধ্যে 2 মাস ফেলে রাখা হয়, প্রত্যেক দিন যদি $5,000 করে জাহাজ ভাড়া দিতে হয়, 2 মাসে $3 লক্ষ জাহাজ ভাড়া, তখন এই ব্যবসায়ী মনে করে আমি $3 লক্ষ এই জাহাজ ভাড়া না দিয়ে বরং $1 লক্ষ ঘুষ দিয়ে বরং আমি মালটা নিয়ে আসি। এখন এটার কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে অনুৎসাহিত ফিল করে, ব্যবসায়ীরা পরবর্তীতে কাস্টম দিতে কাস্টম না দিতে উৎসাহিত হয়। সেজন্য আমরা আমাদের প্রস্তাব করেছি এই পুরো প্রসেসটা যেন অটোমেটেড করে ফেলা হয়, হ্যান্ড টাচের বাইরে যেন নিয়ে যাওয়া হয়। আমাদের এনবিআরের স্ট্রাকচারাল রিফরমেশন নিয়ে কথা হওয়ার কথা ছিল, এই জায়গাগুলো নিয়ে কথা হয় নাই। এবং আলটিমেটলি এই কমিটিগুলোকে যদি এভাবে ডিসফাংশনাল রাখা হয়, এই কমিটিগুলোকে যদি ফাংশনাল না করা হয়, সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক হবে। এবং এক ধরনের একটা হাউস কমিটি করা হয়েছিল, একই ধরনের অবস্থা, হাউস কমিটির মিটিং হয়েছে 2টা, আর বাকি জিনিসগুলো সরকার দল নিজের মতো করে কোনো মিটিং ডাকা হয় না। এই অফিস বরাদ্দ বা অন্যান্য যে স্ট্রাকচারাল বিষয়গুলো রয়েছে, আমাদের এই পার্লামেন্টের ইজ অফ ডুইং বিজনেসটা যেন সহজ হয়, সেটার এই ধরনের কোনো মিটিং এখানে হয় না। এক ধরনের সরকার দল নিজের মতো করে এই সিদ্ধান্ত নেয় এবং এক ধরনের চাপিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। বুঝিনি এই প্রশ্নটা। এটা অর্থমন্ত্রী এখানে এই মিটিংয়ের একজন, উনিও সদস্য, এই মিটিংয়ের সভাপতি আরেকজন, এই মিটিংয়ের সভাপতি আরেকজন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান এই মিটিংয়ের সভাপতি। এবং এই মিটিংয়ের আরেকজন সদস্য রয়েছেন যিনি চিফ হুইপ। তো চিফ হুইপ মনে করেন উনি ওই মিটিংয়ের সভাপতি, দেখা যায় বেশিরভাগ সময় উনিই সভাপতিত্ব করেন এবং উনিই দেখা যায় মিটিং শেষ করা, মিটিং শুরু করা এবং এক ধরনের মিটিংকে এক ধরনের প্রেশারাইজ করা, এই কাজগুলো উনিই করেন। এবং প্রত্যেক দিন একটা বিষয় বলেন প্রস্তুতি নিয়ে আসে নাই, তাড়াতাড়ি করা হোক। তো এই জিনিসগুলো একটা অর্থ মন্ত্রণালয়ের একটা কমিটিতে, গুরুত্বপূর্ণ কমিটিতে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে না, বা টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে না, সেটা খুবই দুঃখজনক।